মরণে খুব দরদ, আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ, আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের পিঠা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। ঠিক কিনা? যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের পিঠা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। দেশটা গোল্লাই গেছিনি? কথা বলেন না কেন? ভালো জায়গায় আছে না খারাপ জায়গায়? দেশ আর দেশের জায়গার মধ্যে নেই। এই বাংলাদেশ পৃথিবীর ভূখণ্ডের মধ্যে 5 বার চোরের খাতায় নাম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই চোরগুলো চুরি করেছে জনগণের সম্পদ, আল্লাহ এদেরকে শেষ পর্যায়ে চোর হিসেবে সাব্যস্ত বানাই দিছে। কথা কই না, কথা কই না। ভয় পাইতেছেন আপনারা? এই ভয় পাইতেছেন? ভয় পাইন না ভাই, জেল জুলুমের এখন আর ডর নাই। কি কন? যখন ডর ছিল তখনও 2 বার জেল কেটে আসছি। 1 বার না 2 বার কেটে আসছি। যখন আমাকে গ্রেফতার করে তখন বলে, হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলেন, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেন। এখন ধরা খাইছেন, অন্ধকার মহলে ঢুকেন, ঢোকার পরে বুঝবেন কত দানে কত চাল। যে এমপি মন্ত্রীর ভাস দিয়া জেলের ভিতরে ঢুকেছিলাম, জেলার সুপার আমারে দাঁড় করাইয়া কেস টেবিলের মধ্যে 3 ঘন্টা দাঁড় করে রাখছে। দাঁড় করে বলছিল, যাদেরকে ভাস দিয়ে আসছেন এখন নিজেরা ভাস খান। বলছিলাম, সুপার আমি যাদেরকে ভাস দিয়েছি আল্লাহ এদেরকে কবরে জাহান্নামের ফেরেশতা দিয়ে ভাস দিতেছে। কথা বলেন না কেন? উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যায়, এরা ভাস খায় না, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। চোর বাটপার সিটার গুলো যদি এই অবস্থায় মারা যায়, জাহান্নামের ফেরেশতা দিয়ে ভাস খায়। কথা বলেন না কেন? বলছি সুপার, যদি বিশ্বাস না হয় এই কুত্তা শয়তান গুলোর কবর গুলো খুলে দেখেন, ফেরেশতারা ভাস দিতেছে। আমার কো চান্দু জেলের ভিতরে আসে, এখনো তোমার তেল কমে নাই। তো বললাম, ঈদের নামাজ পড়াইছিলাম, খুতবা দিয়েছিলাম, তখন খুতবার ভিতরে কথা বলেছিলাম যে বাহিরের দুর্নীতির কথা বলে এসেছিলাম জেলে, আর জেলের দুর্নীতির কথা বললে আমারা পাঠাই দিবে ছেলে। এখানে সেল আছে, ছোটখাটো সেল আছে, বেশি মাস্তানি করলে জেলের ভিতরে সেলের ভিতর ঢোকাইয়া দেয়। উলামায়ে কেরাম জেলের ভিতরে গেলে আরাম নাই, কষ্ট পাই, কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়ার মহাব্বতে না, আল্লাহ এবং কোরআন হাদিসের মহাব্বতে হক কথা বলে যারা জেলে যায়, এরা জেলের ভিতরে আরামে থাকে। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, তো যে বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দার জবান দিয়ে মিথ্যা কথা বলে। যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, ওই বান্দা ওয়াদার বরখেলাপ করে। যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, ওই বান্দা আমানতের খেয়ানত করে। ভাইজান বিপদে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বিপদে পড়ে গেলাম, আমারে 5,000 টাকা দাঁড় দাও, 5,000 টাকা দাঁড় দাও, আগামীকাল বিকেল বেলা তোমারে আমি দিয়ে দেব। এমন ওয়াদা করনেওয়ালা বান্দা আছে কি নাই? আল্লাহর বান্দা বিপদে পড়ে গেছে, বান্দাকে 5,000 টাকা আল্লাহর বান্দা দাঁড় দেয়, আগামীকাল বিকেল বেলা দিয়ে দিবে। কিন্তু আল্লাহর বান্দা বিপদ থেকে উদ্ধার হওয়ার পর
কত বিকেল যায়, বান্দাকে আর 5,000 টাকা ফেরত দেই না, এমন মানুষ আছে কি নাই? কথা কয় না। আমানত জমা দিছেন, দেখা যায় আমানতের খেয়ানত করছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস নাম্বার হলো 12,382 নাম্বার। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له لا دين لمن لا عهد له। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই বান্দার কাছে আমানত নাই, আমানত নাই, আমানত নাই, ওই বান্দার ঈমান পরিপূর্ণ নাই। লা দীনা লিমান লা হাদা লাহু, নবীজি বলে দেন যেই বান্দার কাছে ওয়াদা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, ওই বান্দার কাছে পরিপূর্ণ দিন নাই। যেই বান্দার কাছে আমানত নাই, ওই বান্দার কি নাই? কথা কই না। যেই বান্দার কাছে আমানত নাই, ওই বান্দার ঈমান নাই, আর যেই বান্দার কাছে ওয়াদা ঠিক নাই, ওই বান্দার কাছে পরিপূর্ণ দিন নাই। এরে মার কল্লির মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ হলো 4খানা। কয়খানা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না গো, কয়খানা? আল্লাহর নবী জানায়া দেয়, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6675 নাম্বার, তিরমিজির হাদিস হলো 3021 নাম্বার, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4011 নাম্বার। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ হলো 4টা। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না গো বাবা, কয়টা? 4টা গুনার মধ্যে 1 নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সত্তার সাথে শিরিক করা। যেই বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দাই দেখবেন আল্লাহ তাআলার সাথে শিরিক করে। ওয়াকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া। যেই সন্তান দেখবেন বিবির পরামর্শ শুনিয়া, এ স্বামী আমার তাড়াতাড়ি মা বাবা শ্বশুর শাশুড়ি থেকে পৃথক হও, তোমার আমার ভবিষ্যৎ আছে। মা বাবারে যদি লালন পালন করো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এমন দেখবেন বউয়ের কান পরা শোনার পর মা বাবারে ফালাইয়া ওই আল্লাহর বান্দা কপাল পোড়া বিবির কথা মতো শুনিয়া ঘর জামাই চইলা যায়। কথা কই না, কথা কই না। ঘর জামাই আসেনি আপনাদের এলাকায়? এই মেয়ে আসেনি? মহাব্বতের সহিত মাঝে মধ্যে ঘর জামাই করে ডাক দিবা, পারবেন নি? মা বুট বিক্রি করলে বুটওয়ালা ডাকেন, গাড়ি চালাইলে গাড়িওয়ালা ডাকেন, অন্য কোনো ব্যবসা চালাইলে ব্যবসাওয়ালা ডাকেন, পান বিক্রি করলে পানওয়ালা ডাকেন। আর এ মা বাবারে ভাত না দিয়ে শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা জান ডাকার জন্য ঘর জামাই চইলা যা, এরও তো একটা উপাধি থাকার দরকার। কথা কয় না, কথা কয় না। এরও মহাব্বতের সুর ডাক দিবেন ঘর জামাই। যত দোষ আছে আমি আকবরী হুজুরের গারো ফালাই দিয়েন। তৃতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, তৃতীয় নাম্বার সবচেয়ে কবিরা গুনাহ হলো মানুষদেরকে হত্যা করা। এই যে 5 আগস্টের আগে কয়েকদিন কত আল্লাহর বান্দা বান্দীদেরকে অন্যায়ভাবে পাখির মতন গুলি করে হত্যা করেছে। কথা কয় না? অন্যায়ভাবে হত্যা করেছে।
এরে বাবা, যত বড় জালেম হক না কেন, জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ এমন ধরা ধরে যাওয়ার সময় একখানা কাপড় নেওয়ারও সুযোগ হয় না। কথা কয় না? আসেনি এমন? আছে আছে। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, এ মারকল্লের মুসলমান, 4 নাম্বার আল্লাহর নবী বলেন, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। বর্তমান কোর্ট আদালতে আপনি যাবেন, মিথ্যা সাক্ষীর অভাব নাই, 200 টাকা দিলে হরেক রকমের সাক্ষী পাওয়া যায়। কথা কই না? উকিলের 5000 টাকা দিন সত্যরে মিথ্যা বানা, 10,000 টাকা অপরপক্ষ দিছে, এ মিথ্যারে সত্য বানা। কথা কই না? এরে মুসলমান ভাইরা আমার, বান্দা কখন শিরিক করে? বলে যখন বান্দার অন্তরে দুনিয়ার লোভ পয়দা হয়ে যায়। সন্তান কখন মা বাবার অবাধ্য হয়? বলে যখন দুনিয়ার লোভ অন্তরে ঢুকে যায়। মানুষ মানুষকে অন্যায়ভাবে কখন হত্যা করে? বলে অন্তরে যখন দুনিয়ার মহব্বত পয়দা হয়ে যায়। মানুষ মিথ্যা কসম কখন করে? মিথ্যা সাক্ষী কখন দেয়? আমানতের খেয়ানত বান্দা কখন করে? বলে যখন বান্দার অন্তরে দুনিয়ার মহব্বত পয়দা হয়ে যায়। ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মহব্বত যখন পয়দা হয়ে যায় গো, দুনিয়ার মহব্বত যখন বান্দার অন্তরে পয়দা হয়ে যাবে, ধন সম্পদের প্রতি লোভ বেড়ে যাবে। যখন মানুষের টাকা পয়সা হয়ে যায়, বাড়ি গাড়ি হয়ে যায়, নিম্ন মানুষের দিকে চেহারা দিয়ে ভালো নজরে তাকাতে চাই না। গরিব অসহায় মানুষ যদি হয়, তাদেরকে দেখার পর নাক ছিটকায়। কথা কই না? যদি ফকিন্নির ফল যদি টাকা পয়সার মালিক হয়ে যায়, আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়, হুজুর দেখলেন নাক ছিটকায়। কথা কই না? ইমামরে দেখার পর ধমক দিয়ে কথা বলে, সামান্য পরিমাণে দিক সেদিক হয়ে গেলে যদি গোড়া আতায় দেখা যায় এর মা ছিল একজন ফকিন্নি। কথা কই না? ইমামরে ধমক দে, আলেমরে ধমক দেই কিনা? গতকালকের আগের দিনে এই যে লতিফ সিদ্দিকী চিনেন না রে? হ্যাঁ, এই যে হজের বিরুদ্ধে কথা কইছিল, ওলামায়ে কেরাম তাওহীদি জনতা আন্দোলনের কারণে সরকারের এমপি থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল। এই মগার গরম মগাইয়া এদিন স্টেজের মধ্যে মাহফিলের মধ্যে বসে বলে, আমি আল্লাহর কাছে তওবা করবো কেন? আমি তো জীবনে কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপই করি নাই। হুজুররা কি তা বয়ান করে? কোরআন হাদিসের কি বয়ান করে হুজুররা? তা স্টেজে বসে কয়। আগে তো ভাবছিলাম যে আওয়ামী সরকার থাকতে মাহফিলগুলোতে বাধা দেয়, আওয়ামী সরকার শুধু জালেম, তাদের লোক সুখ মনে হয় জালেম। এখন দেখি সরকার যাওয়ার পরে একজন গেছে, কিন্তু আরো ছেলেফেলা জালেমগুলো বাংলার জমিনে রয়ে গেছে। কথা কয় না? এরাও মাঝে মধ্যে উকি দেয় নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, এরা মাঝে মধ্যে উকি দেয় আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য, এরাও মাঝে মধ্যে মাথা নাড়া দিয়ে উঠতে চায় ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য। যেই সমস্ত নাস্তিক মোরতাদগুলো আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, নবীর বিরুদ্ধাচরণ করবে, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবে, জেলে একবার নয়, 1000 বার নয়, ফাঁসির কাছে একবার নয়, 1000 বার নয়, জ্বলতে রাজি আছি। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধাচরণ করে, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিকে শায়েস্তা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ক্লান্ত নয়। কথা বলেন। কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধাচরণ যদি করতে চায়, নাস্তিকের বাচ্চার জিহ্বাটা কেটে কুকুরের সামনে ফেলে দিতে হবে। কথা বলেন চিল্লায়, ঠিক কিনা? কোন বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাওহীদি জনতা বেঈমানের বিরুদ্ধাচরণ করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে মাঠে ময়দানে নামিয়া বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার দিতে রাজি আছেননি? এই রাজি আছেন? আল্লাহ কবুল করো সবাইকে। আর আসতে কোন আমিন না, আমিন কইলে কবুল হয়ে যাবে যে মাঠে মধ্যে যায় জীবন দিতে হবে, এই ভয়ে মনে আমিন আসতে কোন। যাই হোক, যখন দুনিয়ার লোভ অন্তর ঢুকে যাবে, দুনিয়ার মহাব্বত যখন অন্তর ঢুকে যাবে, টাকা পয়সার মালিক যখন হয়ে যাবে, তখন গরিব দুঃখী মিসকিন ফকির মানুষগুলোকে এদের নজরে লাগে না। কথা বলেন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক,
বান্দার টাকা পয়সার অভাব নাই, গাড়িরও মালিক, বাড়িরও মালিক, কয়েক ডজনের গাড়িরও মালিক আল্লাহর বান্দা। বান্দার একটা মাত্র সন্তান, বয়স মোটামুটি 28 থেকে 30 বছর হয়ে যায়। বান্দা সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা মারা যাওয়ার পর ওই সন্তান সমস্ত টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। এবার আল্লাহর বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিভিন্ন এলাকায় বউ দেখে দেখে যাচাই বাছাই করিয়া একজন আল্লাহর বান্দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয়। দুপুরবেলা আল্লাহর বান্দিকে নিয়ে খাবার খাবে। দুপুরের সময় আল্লাহর বান্দিকে নিয়ে যখন খাবার খাবে, বিবাহ করেছে অনেক দিনের স্বপ্ন। স্বামী বিবির চেহারার দিকে তাকায়, বিবিও স্বামীর চেহারার দিকে তাকায়। স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, স্বামীও বিবির চেহারার দিকে ভালোবাসার নজরে, স্বামী বিবি, বিবি স্বামীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়। একজন আরেকজনের চেহারার দিকে ভালো নজরে দিয়া তাকায়। বিবিও লোকমা বানায়, স্বামীও লোকমা বানায়, একজন আরেকজনের মুখের মধ্যে উঠাইয়া দিবে। ও বৃদ্ধ বাবা চাচারা, কোনদিন কি চাষির মুখের মধ্যে লোকমা বানাইয়া দিছেন? কথা কইরা চাচা না করে দিবেন কেমনে? ভালোবাসা মনে কম। চাষের কাছে কুয়া দি মাছকে মিস কল দিয়া চাষে আপনার